হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, আমাদের কিন্তু হাট থেকে কিন্তু লাল শাক আনছে। আর এই লাল শাকগুলো কিন্তু একদমই জালি ছিল বন্ধুরা। আমরা কিন্তু এটা ফ্রিজে রাখিনি, যার জন্য একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর এই শাক আমি ভাজি করবো। তো চলো এবার আমরা শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিই। বন্ধুরা, আমরা কিন্তু শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি যাতে এতে কোনো ময়লা না থাকে। আর এবার আমি কড়াইতে দিয়ে দিছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচামরিচ। আর শাকে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, যার জন্য এবার আমরা একটু কাঁচামরিচ কিন্তু বেশি দিয়ে দিচ্ছি। আর এবার কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আস্তে আস্তে জাল দিব। আমি কিন্তু শাকে আগে থেকে পানি দিব না, শাকে কিন্তু পানি গলে, আর যদি না গলে তাহলে কিন্তু অল্প একটু দিব। তো এইভাবে আমি কিছুক্ষণ শাকগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনা নামিয়ে নিলাম। আর আমি কিন্তু মাঝখানে একবার একটু নাড়া দিয়েছিলাম বন্ধুরা, আর আমার শাকে তেমন পানি বলছিল না, যার জন্য আমি আর একটু পানি দিচ্ছি। আপনাদের শাকে পানি বললে কিন্তু আপনারা নাও দিতে পারেন। আমার শাকে পানি বলছিল কম, যার জন্য আমি আরেকটু দিচ্ছি। আর এই দেখুন, শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর 50% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে দিব আর আরও কিছুক্ষণ শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের শাকে কিন্তু অনেকটাই পানি রয়েছে এখনো, আর শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু আমি আর কোনো রকম ঢাকনা দিব না। এবার আমি ধারাদারি জাল দিয়ে পানিটা কিন্তু শুকিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এভাবে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে যে কোনো শাকই খেতে মজা লাগে। এবার আমি এই শাকের পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের শাকের পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি শাক একটা বাটিতে নামিয়ে নিব। আমি কিন্তু শাক একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কড়াই এখন ধুলাম না, আপনারা চাইলে কিন্তু ধুয়ে দিতে পারেন। আর আমি কিন্তু বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার এইগুলো আমি লাল লাল করে ফোড়ানি পুড়িয়ে নিব। তো আমাদের ফোড়ানি কিন্তু বন্ধুরা যখন লাল লাল করে পুরানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো। আর এইগুলো দিয়ে কিন্তু আমি 2 মিনিটের মতো ভেজে নেবো। আর বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করি, আপনারা কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করেন না। এইটি খুবই খারাপ লাগে। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই বেশি বেশি করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু এবার 2 মিনিটের মতো শাকগুলোকে আর একটু ভেজে নেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। আর এই দেখুন, আমাদের শাক কিন্তু ভাজি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আর কার কার লাল শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই দেখুন, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর এইভাবে লাল শাক ভাজি করলে কিন্তু আমার কাছে গরম ভাত অথবা রুটিতে খেতে খুবই ভালো লাগে। আর কারা কীভাবে লাল শাক রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।